আমাকে কি একটা আচ্ছা দিয়েছিলেন? ম্যাডাম ভেতরে বলেন না, পরে বলছি। আচ্ছা, আগের দিনে আমরা কি শিখেছিলাম দেখি তো কার কার মনে আছে? সকলের মনে আছে? একদম শেষ বেঞ্চ থেকে রমা বলো তো কি শিখেছিলাম? হ্যাঁ, ঠিক বলেছো, নাউন প্রোনাউন শিখেছিলাম। বাহ! আচ্ছা, নাউন মানে কি বলো তো? হ্যাঁ, বিশেষ্য। আর প্রোনাউন মানে সর্বনাম। হ্যাঁ, ঠিক বলেছো অজয়, আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন ভাগগুলি নিয়ে আরো আলোচনা করছিলাম, তাই তো? আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি খুব মজার ভাগ নিয়ে আলোচনা করব, জানো? এই ভাগটি কি করে? পার্টস অফ স্পিচের এই ভাগটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ সমস্ত কিছু যাচাই করে, জানো? চলো আমরা বোর্ডে কিছু ছবি এঁকে নিই। দেখো তো। আচ্ছা, তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি ম্যাডাম এখন কিসের ওপরে লিখছেন, দেখো আমি বোর্ডে কি এঁকেছি? হ্যাঁ, একটা বোর্ডের ছবি এঁকেছি, তাই তো? বোর্ড বানান কি দেখি, কে বলবে? হ্যাঁ বলো, রমেন বলো। হ্যাঁ, BOARD, বোর্ড, তাই তো? এরপরে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ম্যাডাম এখন কি রঙের বোর্ডের উপরে লিখছেন, তোমরা কি উত্তর দেবে? ভেরি গুড, হোয়াইট বোর্ড, তাই তো? WHITE, হোয়াইট বোর্ড, BOARD, লেখো, সবাই খাতায় লিখে ফেলো। এরপরে দেখো, আমি আরেকটা তোমাদেরকে জিজ্ঞেস করছি, কে কে তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো? ওরে বাবা, সকলে আইসক্রিম খেতে ভালোবাসো? আচ্ছা, আইসক্রিম কেমন হয়? দেখো তো, আমি বোর্ডে একটা ছবি এঁকেছি, এরকম দেখতে হয় কি? হ্যাঁ, কিছু আইসক্রিম এইরকমও দেখতে হয়। আইসক্রিম খেতে কেমন, ঠান্ডা না গরম? ঠিক বলেছো, কোল্ড, তাই তো? তাহলে আমরা আইসক্রিমকে কোল্ড আইসক্রিম বলতে পারি তো? হ্যাঁ, কোল্ড আইসক্রিম। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আগের দিনে এই বোর্ড, আইসক্রিম, হাউস, এগুলো আমরা কি জেনেছিলাম বলতো? যে কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই তো? কোনো বস্তুর নাম বোঝাচ্ছে বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে, এগুলোকে কি বলা হচ্ছে বলতো? নাউন বলা হচ্ছে, জেনেছিলাম আমরা। এরপরে দেখো, আজ আমি আরো একটা নতুন শব্দ যোগ করেছি, কি বলতো? বোর্ডটি কেমন, না বোর্ডটি হচ্ছে হোয়াইট, অর্থাৎ সাদা রঙের, তাই তো? তাহলে এই হোয়াইট শব্দটি কি বলতো? বলতে পারবে না? বেশ, আমি বলে দিচ্ছি। এই হোয়াইট শব্দটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম বলো তো? বলো আমার সাথে, অ্যাডজেক্টিভ। বোর্ডটা হচ্ছে নাউন আর হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি বলতো? না, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড বর্ণনা করে সেই বর্ণনামূলক শব্দকেই বলা হয় কিন্তু অ্যাডজেক্টিভ, তাই তো? আমি যদি বলি ইট ইজ এ বিগ হাউস, এখানে প্রোনাউন কি, তাই তো? ইট মানে তো ইহা, এখানে প্রোনাউন। বিগ হাউস, বড় বাড়ি, হাউসটা দেখো এখানে নাউন, তাই তো? হাউসটা তো এখানে নাউন। এরপরে বাড়িটি কেমন, না বিগ, বড় বাড়ি, এই যে বিগ ওয়ার্ডটা, এই বিগ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আজ আমরা কি শিখলাম বলতো? মজার একটা জিনিস শিখলাম না? এই অ্যাডজেক্টিভটি সব সময় নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এই সমস্ত কিছু বিচার করে, একেই বলা হয় কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বলতো? অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। লিখে নাও, প্রত্যেকে খাতায় লিখে নাও। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে আমরা পার্টস অফ স্পিচের আরো বাকি ভাগগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ম্যাডাম আঞ্চলিকতায় ত্রুটি আছে, পরিমাপ না পরিমাণ, কোনটা? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, দোষ, গুণ, মান। অবস্থা, সংখ্যা, পরিমাণ স্যার, পরিমাণ। বলেছেন পরিমাপ, কিন্তু হ্যাঁ, রেকর্ডিং দেখে নিন, পরিমাপ বলেছি স্যার? রেকর্ডিংটা দেখে নিন, ঠিক ও আছে? ঠিক আছে স্যার, আমি এটা পরিমাণ হবে, পরিমাণ। আরো প্র্যাকটিস করতে হবে। আর আপনার টপিকে কি দিয়েছেন, আজকের আদ্যকার বিষয়টা কি দিয়েছেন? আজ আমরা কি শিখলাম বললাম? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, খুব ভালো। এই অ্যাডজেক্টিভ বিষয়টা আরো খুব তাড়াতাড়ি জিনিসটাকে বাচ্চাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সামারিটা আপনাকে খুব রেডি করতে হবে খুব ভালো করে। অ্যাডজেক্টিভটা কি, একবারে পাঁচ লাইন হয়ে যাবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভটা। আর আরেকটা জায়গায় আটকে যাবেন, সেটা বলছি। আপনি হোয়াইট নাউন হিসেবে একটা সেন্টেন্স আমাকে বলে দেন। হোয়াইটকে নাউন হিসেবে কি ব্যবহার স্যার? করবো। হোয়াইটকে নাউন হিসেবে ব্যবহার হোয়াইট? করবো। হোয়াইট, WHIT, হোয়াইট হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নাউন হিসেবে ব্যবহার করে একটা সেন্টেন্স বলেন, বাক্য রচনা। হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। ব্যাস, দারুন। আচ্ছা, আপনার হয়নি টপিক স্যার?
হ্যাঁ ঠিক আছে, না না হলো, হবে হবে হবে। আচ্ছা, আর যেটা জিজ্ঞেস স্যার করছিল, স্যার আমি হ্যাঁ বলেন। স্যার ডেমোটায় ওই যে আপনি বললেন না যে অ্যাডজেক্টিভটা আরো ভালো করে, স্যার মানে কোন জায়গাটা আরো ভালো করে বোঝাতে হবে স্যার? অবজেক্টিভটা কি? হ্যাঁ, স্যার আপনি আমি বললাম যে নাউন বা প্রোনাউনের যেটা বর্ণনা করে সেই বর্ণনামূলক শব্দকে অ্যাডজেক্টিভ বলা হয়। বললেন ম্যাডাম, একটা জিনিস লক্ষ্য করেন, ডিডাকটিভ শেখাচ্ছেন, ইন্ডাকটিভ লাগবে, বলতে পারলাম? আপনি আপনি যেটা শেখাচ্ছেন ডিডাকটিভ, আমরা ইন্ডাকটিভ শেখাচ্ছি। কি না, এই যে এই যে মিল্কি হোয়াইট, বা এই যে মিল্কি হোয়াইট যে কথাটা বললাম, যারা যেভাবে বললাম, সে আপনি আগে সেন্টেন্সটা বলবেন, তার মধ্যে তারা অ্যাডজেক্টিভটা ফাইন্ড আউট করবে, এখান থেকে আপনার ক্লাসটা স্টার্ট হবে। আপনি বলেই গেলেন বলেই গেলেন বলেই গেলেন, বুঝতে পারলাম? মানে স্যার আপনি বলছেন কোনো একটা সেন্টেন্স নিয়ে সেখান থেকে আমি অ্যাডজেক্টিভটা হ্যাঁ খুঁজে হ্যাঁ বের হ্যাঁ করে সেটা দিয়ে বোঝাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই আর আমি স্যার স্যার আমি যেটা করলাম সেটা হচ্ছে স্যার মানে ছোট ছোট শব্দ দিয়ে তার সাথে অ্যাডজেক্টিভকে যোগ করলাম। ডিডাকটিভ না ইন্ডাকটিভ হবে, আউট অফ দ্য বক্স হবে, ওইখান থেকে ওরা খুঁজে আনবে, ওইখান থেকে ওরা খুঁজে আনবে, আর ওইখান থেকে খুঁজে আনার পর তারপরে হুম। আপনি তার কনসেপ্ট দেবেন, বোঝাবেন, ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা? তাহলে প্র্যাকটিক্যাল এনগেজমেন্টটা মারাত্মক হলো, ঠিক আছে। মানে স্যার এটা আমি ওখানে